নমস্কার, সেই সাথে আদাব। আসলে জীবনের কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য মূলত বলা, বিশেষত গত 2-3 দিন যাবৎ যা হয়েছে তার একটা সারমর্ম বলার চেষ্টা আর কি। কথাগুলো কিছুটা নীতিজ্ঞানের মতো হতে পারে, কিছুটা অন্যরকম করে শোনানো যেতে পারে বা শোনা যেতে পারে, অথবা অগোছালো হতে পারে। ভুল ত্রুটি আসলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। যাই হোক, মূল প্রসঙ্গে আসি আর কি। আসলে এতক্ষণে হয়তো বা কোনো না কোনোভাবে জেনেছেন যে আমার মূল্যবান জিনিসপত্র যে ব্যাগে ছিল সেই ব্যাগটা কোনো কারণবশত হারিয়ে গেছে, মানে অনেকটা অসতর্কতাবশত হারিয়ে গেছে। কিন্তু এই যে ব্যাগটা হারানো, মানে নিজের কাছ থেকে পড়ে যাওয়া থেকে আবার ফেরত আসা সম্ভবত 2-3 মিনিট বা বড়জোর 30 সেকেন্ড, 1 মিনিট, এর বেশি হবে না। কিন্তু আমার আসলে ঘুমের ঘোরের কারণে মস্তিষ্ক ওই সময় হয়তো ওইভাবে কাজ করেনি যেভাবে কাজ করলে ব্যাগটা কোনো না কোনোভাবে পাওয়া যেত। যাই হোক, কিন্তু আমার খারাপ লাগতেছে যে আসলে আমাদের দেশের মানুষগুলো না, সবাই না, কেমন জানি, মানে কোনো একটা জিনিস পেলো যেটা তার নয়, সেটা যদি এরকম জিনিসপত্রে ভরা হয় যেগুলো তার জীবনের দরকার বা তার আসলে কাজে লাগবে, তাহলে অধিকাংশ মানুষই সেই সব জিনিস ফেরত দিতে চায় না। অথচ তাদের মধ্যে এই বোধ সম্ভবত কাজ করে না যে আসলে জিনিসটা তার নয়, যার সে কোনো না কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলস্বরূপ হারিয়ে ফেলেছে। তো একজন নীতিজ্ঞান মূল্যবোধ সম্পন্ন মানুষের এটা জানা দরকার, বোঝা দরকার যে আসলে যে কোনো পণ্য বা সেবা যেটাই বলি না কেন, যেটা আসলে কুড়িয়ে পাওয়া হয়েছে, যেটা কারো কাছ থেকে হারিয়ে গেছে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দেওয়া। কিন্তু আমাদের দেশে এই নীতি, নৈতিকতা, মূল্যবোধ যে কারো একটা জিনিস যা হারিয়ে গেছে সেটা কোনো রকম ক্ষতি করা ছাড়াই ফেরত দেওয়া, এটা আমাদের দেশে মনে হয় বহু মানুষের মধ্যে নাই। নাই বলে আমাদের দেশ, আমাদের সমাজ অনেক পিছিয়ে। বিশেষত উন্নত দেশগুলোতে এরকমটা কম হয়। কোনো একটা জিনিস কুড়িয়ে পেলে সেটা সচরাচর ফেরত দেওয়া হয়। কিন্তু এখানে আসলে বহু মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে পাওয়া মাত্র পারতপক্ষে সেটাকে গিলে খাওয়া কিংবা হজম করে দেওয়া, মানে গায়েব করে দেওয়া যেটাকে বলি আর কি।